ইন্ডিয়ান আর্মি সিচুয়েশন রাইট নাও, এরা সিনেমাতে পুরো হিরো, তার রিয়েল লাইফে বিড়াল। কি দরকার ছিল এমন টাইমে পিকচার তোলার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস সোলোমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। বিশেষ করে ভারতীয় সেনাদের বাংলাদেশের কাছে পা ধরে মাপ চাওয়ার ব্যাপারটা দুর্দান্ত ছিল। চলেন কথা না বাড়িয়ে একসাথে এনজয় করি। दुनिया में भारत के लोग कहीं पर भी जाते हैं, कहीं पर भी दुनिया में आप चले जाओ, पूछेंगे मोदी के भारत से आते हो ना। আচ্ছা, দুনিয়ার যেখানে ভারতের লোক যাক না কেন, আপনি যেখানে যান না কেন, জিজ্ঞেস করবে মোদির ভারত থেকে এসেছেন? ওকে, अच्छा Wake up to reality. कांग्रेस इंडिया पाकिस्तान इंडिया इंडिया मोदी मोदी गांधू। ভাই মানিজ্যতা রাখলো না, মোদির নাম শুই নাই বলতেছে মোদি গান্ডু। ও মাই গড, পুরো সাকিব খানের কপি। গরিবের সাকিব খানও বলতে পারেন। এই জাপুরা, তোমাদের যাদের সাকিব খানকে শুয়ে দেখার ইচ্ছে, কিন্তু যে ইচ্ছে কখনো পূরণ হবার নয়, তারা চাইলে তাকে শুয়ে দেখতে পারো, আবার শুয়ে দেখেও না। খুব কষ্ট জীবন আছে না, শোনা গো আমার। আপু এই ড্রেসটার দাম নাকি 5 লাখ টাকা? আপনি বরবাদ দেখছেন? আপনি বরবাদ দেখছেন? 6 লাখের উপরে। আচ্ছা, এই ড্রেসটার দাম হচ্ছে 6 লাখের উপরে। বাংলাদেশের চ্যাটার আম্বানি, উপসিট চাটা আম্বানি। 6 লাখের উপরে। ভাই একটা ড্রেসের দাম 6 লাখ হতেই পারে। ওই দিন দেখলাম ফার্মিগেটে নাকি জামা কাপড় রেন্টে পাওয়া যায়, হয় ওখানের প্রোডাক্ট হইবে, তা না হইলে গুলিস্তানের যে এক্সপোর্ট কালেকশন আছে না, $1000 প্রোডাক্ট 200 টাকায় পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসছে। ওয়েট ফর ইট, বেডি মানুষ দেখার খুব শখ না? তোমার বাড়ির ছিড়াই ছিল বোম্বা মায়ের। বেডি মানুষের পিছন দেখতে খুব মজা লাগে না? এইবার গরম ডিম দিয়া নিজের পাশায় ফুলাই দিবেন, তারপর দিনরাত 24 ঘন্টা নিজেরটা দেখো, অন্যটা দেখার আর সুযোগ থাকবে না। What you say? Khankir bula. Khankir bula padalamu. You fucked me. You told me. ভাই পুলিশ কোন দেশের ডাজেন্ট ম্যাটার, দিন শেষে একজন বাঙালি, বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে হবে। 1000 মাইল দূরে গিয়েও বাংলাদেশকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে, দেখলেন তো? এখন যদি ক্যামেরাম্যান বাংলা একটা গালি দিত না, তাইলেই খেলা জমে যেত। ভাই রিভেঞ্জ অফ দ্য নেচার বলতে একটা কথা আছে না, বছরের পর বছর আমাদের বর্ডারের ভিতর ঢুইকা আমাদের উপর অত্যাচার করে গেছে। এখন যুগ পাল্টে গেছে, সবে শুরু হয়েছে পা ধরা, এখন অনেক কিছু ধরা বাকি আছে, অনেক খেলা বাকি আছে। বর্ডারে এসে দাদাগিরি বন্ধ না করতে পারলে কপালে বহুত দুর্ভোগ আছে। পাকিস্তানের সীমান্তে যেমন মার খায়, চীনের সীমান্তে যেমন মার খায়, ঠিক তেমনই কিছুদিন পর বাংলাদেশ সীমান্তে মার খেবে। এখনই তো শুরু হয়েছে। This is new Bangladesh. This is new Bangladesh. Bangladesh with attacking, aggressive pattern. ভাই এই পিকচারের দিক তাকালেই মনে হয় আমরা যেন সেই আমাদের পুরনো বিডিআর বাহিনীকে ফিরে পেয়েছি। আমরা অনেক সহ্য করেছি, আর না, এখন থেকে শুরু হবে অ্যাকশন। গ্যাস, এখানে একটা ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, একটু পর একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকার জন্য বলবো। আবার বলতেছি, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমি শুধুমাত্র কোম্পানির দেওয়া স্ক্রিপ্ট পড়ে যাবো, ঠিক আছে? জাস্ট আপনি শুনবেন কিন্তু বিরত থাকবেন, ওকে? ইন্ডিয়া রাইট নাও। না, ইন্ডিয়ার চলচ্চিত্র জগৎ আবার গরম হতে যাচ্ছে। প্রত্যেকটা দেশের গ্যাঞ্জামের সাথে একটা করে ভিডিও বানাইবে, না মানে মুভি করবে। এরা বাস্তবে প্রতিশোধ নিতে পারুক আর নাই পারুক, কিন্তু মাগার মুভিতে সেই লেভেলের প্রতিশোধ নিয়ে নেয়, মানে একাই একটা দেশকে ধ্বংস করে ফেলে।
গাইস আজকের ভিডিওটা স্পন্সর করেছে অনেক্সবেট। অনেক্সবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অন্য অ্যাপের তুলনায় বেশি। আইপিএল চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাভেল্ট ইভেন্ট, যেখানে আপনি 380 টাকা দিয়ে 1 কোটি টাকা জেতার সুযোগ পাবেন। এছাড়া এখানে আপনি রিস্ক ফ্রি বাজি উঠতে পারবেন, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, লাইভ ম্যাচটি দেখতে পারবেন এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে। তার উপরে আপনি BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত পুরুষবে তত বেশি টাকা পাবেন। তাছাড়া অসংখ্য গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন। এতে করে আপনার প্রথম ডিপোজিটে 12,000 টাকা বোনাস পাবেন এবং সাথে অসংখ্য ফ্রি স্পিন। এখানে আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা খুব দ্রুত উইথড্র করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, অথবা গুগলে গিয়ে অনেক্সবিট লিখে সার্চ করতে পারেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন। এতে করে আপনি অসংখ্য বোনাস পাবেন। কোনো ভেবেছেন যে আপনার বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চাবে? আচ্ছা, এই প্রথম হকার চুপ করে আছে। এটা কখনো স্বপ্ন দেখেছেন বলেন? দেখেন নাই, দেখতে হচ্ছে, আরো অনেক কিছু দেখবেন। আপনার মানসিকতাটা দেখুন ভাই, হকার প্রথমে চুপ করে ভাবছে এই প্রশ্নের উত্তর কি দেওয়া যায়, তারপরে কোনো উত্তর খুঁজে না পেয়ে মানসিকতার সমস্যা বানাই দিচ্ছে। ভাই, গলাবাজি করে আর কতদিন বলেন? গলার জোর আস্তে আস্তে কমে আসতেছে, কিছুদিন পরে আহার গলা দিয়ে সাউন্ড বেরোবে না, দেখেন। লোকে ভাবে একটু উন্নতি করবে, না না, আমি গুলি করি না। আচ্ছা, পায়ে ধরার সাথে উন্নতির কি সম্পর্ক বুঝলাম না। যাই হোক, এদের পায়ে ধরা ভিডিওটা দেখা লজ্জায় প্যান ভিজে গেছে। সারা জীবন আমাদের উপর অত্যাচার করছে, এখন এসে পায়ে ধরতেছে। জিনিসটা উল্টো না? অবশ্যই কাকে কি বলি, এদের লজ্জা থাকলে আবার হকারি করতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে বিএসএফ বাংলাদেশের একটা গ্রামের ভিতর ঢুকছিল। এখন আপনারা শুধু সাহসটা দেখেন গ্রামবাসীদের। তারাই দিতেছে ওদেরকে। ভাই, অবস্থা দেখছেন? লাঠি নিয়ে বাইরে যাইতেছে। ভাই, এই না হলে বাঙালি বলেন? ওদের হাতে অস্ত্র ছিল, তাও লাঠি নিয়ে তাড়াইতে যাইতেছে। ভাগ্যিস অস্ত্র ছিল, তা না হইলে লাঠি দিয়ে ফিটে সোজা বানাই ফেলতো। ভাইরে ভাই, ভিডিও দেখে যা মনে হইলো না, শুধু হাতে অস্ত্র ছিল দেখা, তা না হইলে যেই পা দিয়া বর্ডারের এই পাশে আসছে, এই পা দিয়া আর ওই পারে যাইতে পারতো না, অ্যাম্বুলেন্সে ভাড়া করে নিয়ে যাওয়া লাগতো। সীমান্ত উত্তেজনার মধ্যে এই প্রথম আকাশ যুদ্ধে মুখোমুখি ভারত পাকিস্তান। তবে সেই যুদ্ধের লেজ গুটিয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী লেজ গুটিয়ে পালিয়েছে। বাহিনী নিয়ন্ত্রণ রেখার কাছে রাতের অন্ধকারে ভারতের 4টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান শনাক্ত করে পাকিস্তান। এরপর দেশটির বিমান বাহিনী ওই 4টি যুদ্ধ বিমানকে তাড়া করে। শুরু হয়ে গেছে আকাশে ধাওয়া ধাওয়ি। তখন ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের যুদ্ধ বিমানগুলো। পাকিস্তানের বিমান বাহিনী বলছে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। পাকিস্তানি পিপল রাইট নাও। ভাই, এখানে হাস্যকর ছিল ভারতের বিমান বাহিনী লেজ গুটিয়ে পালিয়েছে এই কথাটা। মুভিতে দেখা যায় ভারতের একজনই পাকিস্তানকে মেরে ধরে একদম শুয়ে ফেলে, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। একটা ভালো দিক, একটা খারাপ দিক বলো। বিয়ে করার একটা ভালো দিক, একটা খারাপ দিক বলো। বিয়ে করা ভালো, 4 ঠ্যাং এক জায়গায় হয়। কি আরে বলুন, 4 ঠ্যাং এক জায়গায় হয়। বিয়ে করা ভালো, 4 ঠ্যাং মানে 4 পা এক জায়গায় হয় কেমনে? বুঝলাম না তো। খারাপ দিক কি? খারাপ দিক পরে নিয়ে গেলে এসে পালা লাগে। ভাই, 4 পা এক জায়গায় করতে খুব মজা না, তার পরের মায়ের পালতে খুব কষ্ট। পরের আওয়ামী লীগ ক্ষমতা আসলো, বিএনপির ক্ষমতা আসলো, আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? আর বিএনপিও ক্ষমতা আসলো না, আমিও ক্ষমতা আসলাম না, কিন্তু আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিচ্ছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাত। তাহলে লাভ কোনটা? আমারটা। তাহলে সরকার ক্ষমতা আসুক বা না আসুক, আমি যদি জান্নাতি হই, এটাই আমার লাভ। অতএব আপনারা আমাদেরকে নেন, এখানে জান্নাতের টিকিট বিক্রি করা হইতেছে। চাইলে আপনি একটা ফর্ম পূরণ করতে পারেন। এনারা বুঝে গেছে বাঙালি নিজের স্বার্থ ছাড়া এক পাও হাঁটে না। এইবার চোখে আঙুল দিয়ে স্বার্থ দেখাই দিল, ভোট না দিয়া যাইবা কোথায়? আসেন, এবার আমরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা মিম ভিডিও দেখি, যেটা পুরোটাই আমাদের দেশের সাথে মিলে গেছে। জামাত এনসিপি হচ্ছে লুকানো, ক্ষমতা সরিয়ে ফেললো, পড়ে গেল।
ইউনুস, জামাত আর হচ্ছে এনসিপি। ভাই কেন জানি আমার মনে হয় শেষটা এমনই হতে পারে। গাইস এখানে বলে দেই, আপনাদের অনেকেরই মাঝে কোশ্চেন জাগতে পারে আমার পিছনে পেইকা লেখা একটা বোর্ডে এইটা কেন, পেইকাটা আসলে কি? যারা জানেন না তাদের বলে নেই, পেইকা হচ্ছে অনলাইনে জালিয়াতি প্রতিরোধের জন্য একটা নতুন পেমেন্ট সিস্টেম, যেটা আমাদের কোম্পানি। আচ্ছা, এই বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে এটা কীভাবে কাজ করে বা কাদের জন্য কীভাবে জালিয়াতি প্রতিরোধ করে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া একটা ভিডিও লিঙ্ক আছে, ওটা দেখুন, বিস্তারিত সব কিছু জানতে পারবেন। সো মূল ভিডিওতে চলুন আবার ফিরে যাই। মানে আমাকে বলে যে গাজা কি এভাবে ডলে নাকি এভাবে ডলে। এই পদত্যাগ না করলে পরীক্ষা বাতিল করে দেব আমরা। আমাদের তো ছিল না, আমরা ছাত্র দল। আমাকে একদিন এই ঘাড়ে এখানে মারছে, আমি 3 দিন জ্বরে উঠতে পারি না। এই শোনা গামার মেয়েদেরকে মানে ব্যাড টাচ তো করেই। When a teacher become a fan of Imran Hasmi, সাথে ছেলেদের এই যে চুলের এটা ধরে এইখানে মারে এবং তিনি অনেক অশ্লীল কথা বলে ক্লাসের ভিতরে। আমি কোথায় ঘুমাবো আজকে? না মানে আপনি তো আজকে বাংলা পড়ে তো, এবং ছেলে এবং মেয়েদের দুজনকে পড়ে তো, সে প্রত্যেক মানে তাদের স্টুডেন্টের মধ্যে একজন মেয়ের সাথে সে প্রেম করছে, দেন তার মার সাথে প্রেম পরে কে করছে, এমন জঘন্য মেয়ের সাথে প্রেম করছে, মেয়ের মার সাথেও প্রেম করছে। আমাদের সাথে মেয়েদের সাথে করতেছে আমাদের, এবং সে ঈদের পর আমাদের এই ক্যাম্পাসে জয়েন করছে এবং প্রত্যেকটা কথা মধ্যে সে হাদিসের কথা বলে। সে কোনোদিনও আচ্ছা, হাদিসে কথা বললো দোষ, প্রত্যেকটা মেয়ে বলছে কোনোদিন হাদিসের কথা বলে না, কিন্তু আজকে সে এখানে সে হাদিসের কথা বলছে। আচ্ছা, এই পদত্যাগ যদি না করে তাহলে কি করবে? ভাই আমি একটা জিনিস চিন্তা করতেছি, একটা মানুষ এত এক্সপার্ট কেমনে হয়, সব দিকে এক্সপার্ট। ভাই এদের কথা যদি সত্যি হয় না, তাহলে ইনার মাঝে সব ধরনের গুণ আছে, না মানে নেগেটিভ। ওদের কথা অনুযায়ী শিক্ষকের কিছু দোষ আছে, আবার ওদের যে সব কথা সত্য ঠিক তাও না। তবে একটা জিনিস সত্য, এরাই ফিউচারে ঢাকা কলেজে ভর্তি হইবে, আর চান্স না পেলে সিটি কলেজে ভর্তি হইবে। ভাই ফিউচার ঢাকা কলেজ ভিএস সিটি কলেজের স্টুডেন্ট, না মানে এদের ভবিষ্যৎ আমি ওইদিকেই দেখতেছি। ও মাই গড ভাই, অবস্থা দেখছেন, ডেটে গিয়েও শান্তি নাই, ক্যামেরা একটা নিয়ে ঢুকে গেছে, শালা সব জায়গায় ক্যামেরাম্যান হাজির। অবস্থা দেখছেন, কই থেকে কই নিয়ে আসছে। হাতে যদি থাকে স্যামসাং S24 আলট্রা, 1000 মিটারের মধ্যেও ফাজলামো করে রক্ষা নাই, কট খেয়ে যাবেন। দুজন এই জায়গায় দুই বন্ধু, দুজন দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনেরই যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না, আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দিও। আমার মনে হয় দুজন এখন বন্ধুত্বটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আপাতত তোমরা একটু আলাদা থাকো কিছুদিন, দেখো দুজন দুজনকে ভালোবাসো, কতটুকু মিস করো, কারণ এখন দেখো ভাই এমন একটা মীমাংসা এই মুহূর্তে প্রয়োজন ছিল, ডোনাল্ড ট্রাম্প তো সামলাইতে পারতেছে না। এখানে আমাদের হাউন আঙ্কেলের ভাতিজা তেলবাস আফ্রিদিকে প্রয়োজন ছিল, তাইলে হয়তো মিটমাট করে দিতে পারতো। আচ্ছা, চা বিস্কিট খাওয়ার আগে গলা ভিজিয়ে নেওয়া একটু স্বাস্থ্যের জন্য ভালো। মামা আমার মানব সেবায় নিয়োজিত। একটু পরে এইটা দিয়ে গলা ভিজানো হবে। সো ক্রিয়েটিভ বলতে হবে ভাই, বুদ্ধিটা দুর্দান্ত। ত্রিং বিরিং করার কোনো জায়গা নাই, এইবার সোজা বাসায় যাও। গাইস ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।